আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি এর অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এই পার্টগুলা। ঠিক আছে, তারপর দেখি যতদূর যাওয়া যায়। আমরা চাইলে কনডেনসেশন পলিমার্সও শেষ করে ফেলতে পারি যদি আমাদের খুব ইজিলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল অ্যালকোহল পার্ট দিয়ে শুরু করব। হাউ টু প্রিপেয়ার অ্যান্ড অ্যালকোহল। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখি তো ভাই, এখানে হচ্ছে আমাদের ফ্রম ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, তা ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? CH3CH2Br। এটা হচ্ছে এইটুক হচ্ছে কি রেফার করে? এটা হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল, এটাকে আর দ্বারাও রেফার করা যায়। আর এক্স অনেক সময় বইতে এভাবে লেখে, আর এক্স। বুঝতে পারছি? আর এক্স মানেই হইতেছে CH3CH2 এই পার্টটা। ভাই জেনারেল ফর্মুলাটা জানি কি? CnH2n+1, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। বুঝতে পারছি? তাহলে এইটুকু আমরা লেখা শেষ করলাম। প্লাস হচ্ছে এইখানটায় আমাদের NaOH, এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন যদি আমরা দেই তাহলে চিন্তা করো তো, আমাদের এই পার্টটা হইতেছে আমাদের OH, তাই না? মানে হাইড্রক্সিল বা নেগেটিভ পার্ট, পার্শিয়ালি নেগেটিভ ধরতে পারি, আর এটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ। হ্যাঁ, এখন ভাই পার্শিয়ালি পজিটিভ আর নেগেটিভ যদি না বুঝো তাহলে বাদ দাও। ঠিক আছে, তোমরা খালি লিখবা হচ্ছে যেটা আমাদের লাস্ট পার্টে আছে। লাস্ট পার্ট মানে কি? আমাদের দেখো তো ভাই, সোডিয়াম হচ্ছে প্রথম পার্টে আছে তাই হচ্ছে পজিটিভ, আর হাইড্রক্সিল বা OH লাস্ট পার্টে আছে তাই এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ যাবে অবশ্যই, এটা পজিটিভ তার মানে এটা নেগেটিভ, সরি এটা নেগেটিভ এটা পজিটিভ, উল্টা বলছি, ঠিকই লিখছি। তাহলে এটা ক্রিয়েট হবে NaBr। ঠিক আছে, প্লাস এখানে কি লিখবো? CH3CH2OH, মানে এটা হচ্ছে অ্যালকোহল তৈরি হলো, বা এটা হচ্ছে আমাদের ইথানল। বুঝতে পারছি? এটা হচ্ছে ইথানল বা অ্যালকোহল তৈরি হলো। আচ্ছা, তার মানে আমাদের কি লিখবো আমরা? ভাই সোজা কথা, আর এক্স থেকে আমরা ইজিলি অ্যালকোহল তৈরি করতে পারি উইদাউট এনি হেজিটেশন, তাই না? আচ্ছা, একটা গেল। তারপরে চলো আমরা প্রিপারেশন অফ অ্যালডিহাইড দেখি। ভাই একটা রিয়াকশন দেখাইলেন মাত্র অ্যালকোহলের, ঠিক আছে? ম্যাপিং করতে যে আমরা আরো অনেক রিয়াকশন পাবো এখানে। অ্যালডিহাইড, প্রিপারেশন অফ অ্যালডিহাইড। তাহলে অ্যাডিশন অফ ওয়াটার, টাইটেল দিও অ্যাডিশন অফ ওয়াটার। অ্যাডিশন অফ ওয়াটার দিয়ে আমরা কি করব? সি ট্রিপল বন্ড, এখানে H দিলাম, এখানেও H দিলাম, প্লাস H2O, 20% HgSO4 আর 2%, সরি উল্টা লিখছি, এটা H2SO4 হবে, এটা H2SO4 হবে, আর 2% HgSO4। তো সেটি 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা আমরা শিখে আসছি আর কি। এটা হবে CH3CHO। ওই যে আমরা বলে আসছিলাম না যে মার্কিউরিক সালফেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বলে আসছিলাম যে খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা আমাদের রিয়াকশনের পার্টে, যেটা আমরা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন রিয়াকশনের পার্টে শিখছি, সেই পার্টে আমরা এটা আবার রিপিট করতেছি। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের ইথানেল। ভাই ইথ মানে দুইটা কার্বন, আর NL এর মানে হচ্ছে আমাদের CHO মূলক আছে বা CHO রেডিক্যাল আছে, সেই জন্য। বুঝতে পারছি? তারপরে চলো প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে লিখি কার্বক্সিলিক অ্যাসিড। প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটার জেনারেল ফর্মুলা কি? CnH2n+1 COOH, CH3CHO। এটাকে যদি আমরা ন্যাসেন্ট অক্সিজেন দ্বারা রিয়াকশন করি তাহলে আমরা কি পাবো? আমরা ন্যাসেন্ট অক্সিজেন দ্বারা রিয়াকশন করলে আমরা পাবো হচ্ছে CH3COOH। বুঝতে পারছি? ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে কারা কারা? K2Cr2O7 প্লাস H2SO4, এটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের শেষ কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত। হাউ টু প্রিপেয়ার কার্বক্সিলিক অ্যাসিড, হাউ টু প্রিপেয়ার অ্যালডিহাইড, হাউ টু প্রিপেয়ার অ্যালকোহল, তাই না? এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলো দেখে আসি এই তোমার কার্বক্সিলিক অ্যাসিড শিখলাম, তাই না? এখন আমরা দেখে আসি আরেকটা ওয়ে, অ্যালকোহল।
তুমি অ্যালকোহলকে যদি জাইমান অক্সিজেন দ্বারা রিঅ্যাকশনে অ্যাটেন্ড করাও তাহলে সে হবে অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে তুমি যদি জাইমান অক্সিজেন দ্বারা অ্যাটেন্ড করাও তাহলে সে হবে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এটা মনে রাখবা, ডানের দিকে যাইতেছে কার্বক্সিলিক অ্যাসিড। আবার তুমি যদি এই পাশে আসতে চাও, পিছনের দিকে আসতে চাও, তাহলে আমাদের জাইমান হাইড্রোজেন লাগবে, যেটা প্রডিউস করবে কে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট H4। আবার এইখানটায় আমাদের আছে হচ্ছে জাইমান হাইড্রোজেন আছে, এটা প্রডিউস করবে হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আমাদের যে অক্সিজেন আছে, যে ন্যাসেন্ট অক্সিজেন আছে, এটা প্রডিউস করবে কারা কারা? ইদার প্রডিউস করবে K2Cr2O7 প্লাস H2SO4, নাইলে KMnO4 প্লাস H2SO4। এই দুইটার যে কোনো একটা হচ্ছে আমাদের ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে। বুঝতে পারছি? আমরা দেখে আসলাম কি অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইডে যাই তাহলে আমাদের ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করতে হবে, রিঅ্যাকশন করে আমরা অ্যালডিহাইড থেকে যদি কার্বক্সিলিক অ্যাসিডে যাই তখন আবার ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করতে হবে। এভাবে যদি আমরা পিছনে আসতে থাকি আমাদের ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন ঘটাইতে হবে। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের ফুল কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। আমরা ছোট্ট আরেকটা রিঅ্যাকশন পড়ে আসি, দেখি কনডেনসেশন পলিমার্স। কনডেনসেশন পলিমার্স। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস খালি মনে রাখবা, তাইলে পুরো রিঅ্যাকশনটা লিখতে পারবা। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। বুঝতে পারছি কি বললাম? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন লিখলাম। এখন হেক্সামিথিলিন মানে কি? দেখো তো, হেক্সা মানে কি? 6টা মিথিলিন মূলক আছে। মিথিলিন মানে কি ভাই? মিথিলিন মানে হইতেছে CH2। কয়টা আছে? 6টা আছে। তাহলে 6টা মিথিলিন রেডিক্যাল আছে আমাদের এই যে। ডাইঅ্যামিন মানে কি? ডাই মানে 2 আর অ্যামিন মানে NH2। তোমার দুই হাতে 2টা NH2 আছে। ঠিক আছে, তোমরা খালি এই নামটা মনে রাখবা, তাইলেই তোমাদের পুরা কনডেনসেশন পলিমার্স নাইলন 6 ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা ভালো মতো লিখতে পারলাম। এখন দেখো তো, এখানে আমরা লিখছি 6টা মিথিলিন রেডিক্যাল, তাহলে এখানে কয়টা লিখবো? এখানে আমরা লিখবো 4টা মিথিলিন রেডিক্যাল, আর দুই পাশে COOH দিয়ে দিব। এর নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড। বুঝতে পারছি? তাহলে এইটা এখন আমরা রিঅ্যাকশন কি ঘটাবো ভাই? এই দুটো লেখা শেষ। হ্যাঁ, এই দুটো লেখা শেষ। এখন দেখো, আমরা চোখ বন্ধ করে আমরা হচ্ছে এটা টাইটানিয়াম ডাইঅক্সাইড এটা থাকবে, আর এখানে হচ্ছে টেম্পারেচার এক্সিস্ট করবে। এখন দেখো তো ভাই, এখন আমরা খুব ইজিলি এটা ক্লিয়ার করতে পারবো। যেমন হচ্ছে দেখো, COOH এখানে লিখছি না? ঠিক আছে, COOH কে এভাবেও লেখা যায়, C ডাবল বন্ড OH। আবার COOH কে এভাবেও লেখা যায়, দেখো, C ডাবল বন্ড OH। আবার NH2 কে এভাবেও লেখা যায়, NHH। আবার NH2 কে এভাবেও লেখা যায়, NHH। আমি জাস্ট NH2 যেভাবে স্ট্রাকচারাল ফর্মুলা শো করছি, আর কিচ্ছু না। আগে জাস্ট ছিল ফর্মুলা, আমি জাস্ট স্ট্রাকচারাল ফর্মুলা এখানে শো করছি। নাও উই হ্যাভ টু রাইট দ্য প্রপার ফর্মুলা অফ নাইলন 6 হাউ ক্যান উই রাইট? লেটস সি দ্যাট। চলো, এইখানটায় আমাদের কি করব? এইখানটায় আমরা কোনো কথা নাই, এইখানটায় হচ্ছে আমরা OH আর OH নাই করে দিব। ঠিক আছে, আমরা তাহলে কি লিখবো? C ডাবল বন্ড CH2 যা আছে হুবহু লিখতে থাকবো, C ডাবল বন্ড। এখানে একটা হাত খালি। আর এখানে এসে আমরা কি করব? এখানে এসে হচ্ছে আমরা ভাই H আর H এইটা সরায় ফেলাবো। ঠিক আছে, এই যদি সরায় ফেলাই তাহলে আমাদের N এর একটা হাত খালি থেকে গেল না? তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে N CH2 6 N আমাদের জাস্ট H। বুঝতে পারছি? আচ্ছা, আমরা হচ্ছে দুইটা H উপরে লিখে ফেলছি, তাই না? দুইটা H উপরে লেখা যায়, নিচে লেখা তা একই কথা। তারপরে যেহেতু তোমাদের প্রথম শিখাইতেছি,
আর এখানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ক্রিয়েট হবে 2NH2O। আমরা এখানে OH নিয়ে গেছি, H এর সাথে মিলে ওয়াটার তৈরি করবে। এখানে আমরা OH নিয়ে আসছি, এটা মিলে তৈরি করবে H এর সাথে মিলে তৈরি করবে হচ্ছে ওয়াটার। সেই ওয়াটার বাই প্রোডাক্ট হিসেবে সেই ওয়াটার তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে আমরা নাইলন 6 কিভাবে প্রডিউস করব? আমরা ফার্স্ট অফ অল হেক্সামিথিলিন ডায়ামিন লিখবো। হেক্সামিথিলিন ডায়ামিন লেখার পর আমরা কি করব? অ্যাডিপিক অ্যাসিড লিখবো। অ্যাডিপিক অ্যাসিড লেখার পর আমরা কি করব? এই যে OH আর OH আর H আর H এই দুইটা হচ্ছে রিমুভ করে দিব, ইরেজ করে দিব। তাহলে আমাদের পেয়ে যাব হচ্ছে আমরা এইটা। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের নাইলন 6 তাহলে আমি লিখে ফেলি কনডেনসেশন পলিমার অর নাইলন 6। আচ্ছা, তারপরে চলো আমরা যাই। তারপরে নাইলন 6 এর, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এখানে ইউজেস এন্ড দেয়ার ফর্মুলাস। চলো এটা দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 থেকে খুবই 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আমাদের এই পার্টের মধ্যে দেখো পলিথিন আমরা লিখছি এখানে, এটা 5 স্টার। ভাই এটা দিয়ে আপনি কি বুঝাইতেছেন? ডেপথ একটু বাড়াই দিই। হ্যাঁ, এটা দিয়ে আমি বুঝাইতেছি হচ্ছে দেখো নেম অফ দ্য পলিমার্স এখানে লেখা আছে, এটা হচ্ছে পলিথিন। পলিথিনের ফার্স্ট অফ অল মনোমারটা কি, মানে সোজা কথা এক্সপ্রেসিভ কোনটা তার এক্সপ্রেশন আমাদের লেখাটা হয়, ফর্মুলা অফ মনোমার। হ্যাঁ, এটা হচ্ছে CH2। তারপর প্রপার্টিজ অফ পলিমার, পলিমারের প্রপার্টিটা কি? ক্যান নট বি কাট ইজিলি আর ডিউরেবল। সোজা কথা পলিথিনকে চিন্তা করো না কেন, হ্যাঁ তোমার টেনে ছিঁড়তে হবে, তোমার ইজিলি ধরার সাথে সাথে তোমার কেটে যাচ্ছে না বা খুব নরম না, সোজা কথা ভালনারেবল না। প্লাস্টিক আর ইউজেস কি ভাই? প্লাস্টিক ব্যাগে ইউজ করা হয়, প্লাস্টিক শিটে ইউজ করা হয়, অথবা আমাদের যে রেগুলার লাইফের আমরা ধরো যে সুপার শপে যাইতেছি, কোন একটা জিনিস কিনতেছি, সেখানে কিন্তু মেইনলি প্লাস্টিকের ব্যাগ দিয়ে আনতেছি, বা নিচের থেকে যে তরকারি আনতেছি সেটা ডিউরেবিলিটি বেশি থাকার কারণে, যে ছিঁড়ে যাবে না সেই টেন্ডেন্সি থাকার কারণে কিন্তু আমরা ইজিলি প্লাস্টিকটা কিনে আনতেছি, ঠিক আছে? পলিপ্রোপিনের আমাদের ফর্মুলাটা কি? আর ক্যান নট বি কাট ইজিলি অ্যান্ড ডিউরেবল একই জিনিস। আর প্লাস্টিক রোপ বানাইতে কাজ করা হয়, প্লাস্টিক বোতল। এই আমাদের ইউজেস গুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, কেন জানি এই ইউজেস গুলো MCQতে বারবার দিয়ে দেয়, ঠিক আছে? এই ইউজেস গুলো আমাদের সেজন্য জানা থাকবে, অথবা B নাম্বার কোশ্চেন আসবে। পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে 5 স্টার। পলিভিনাইল ক্লোরাইড এটা PVC হচ্ছে CH2CHCl, এটা হচ্ছে হার্ড সলিড অ্যান্ড লেস ফ্লেক্সিবল দেন পলিথিন। আচ্ছা, এটা হচ্ছে ডিউরেবিলিটি না, এর ফ্লেক্সিবিলিটি হচ্ছে কম, মানে রিজিডিটি বেশি। সোজা কথা তুমি এখানে লিখতে পারো রিজিডিটি হচ্ছে হাই। ওয়াটার পাইপ আর হচ্ছে ইলেকট্রিক ইনসুলেটর, ঠিক আছে? তাহলে তারপর আমরা কি দেখতে পারি? তারপর আমরা দেখতেছি হচ্ছে নাইলন 6 নাইলন 6 কোনটা ভাই? নাইলন 6 হইতেছে, আমরা দেখে আসছি। ফার্স্ট অফ অল অ্যাডিপিক অ্যাসিড লিখবো। অ্যাডিপিক অ্যাসিড লেখার পর আমরা হেক্সামিথিলিন ডায়ামিন লিখবো। হেক্সামিথিলিন ডায়ামিন লিখলাম। তারপর হচ্ছে কাজটা কি ভাই? এটা হচ্ছে মানে ফরমেশনটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি? এটা হচ্ছে আমাদের গ্লিটারিং অ্যান্ড ডিউরেবল অ্যান্ড ফ্লেক্সিবল। আচ্ছা, এটা হচ্ছে আমি মনে রাখতাম কি জানো? ফাঁসির দড়ি, ঠিক আছে? ফাঁসির দড়ির জন্য আমাদের নাইলন 6 ব্যবহার করা হয়, সোজা কথা। এখন এটা তোমাদের অনলাইনে শিখাইতেছি, এটা হয়তো এক্সাম্পলের ক্ষেত্রে খুবই অড এক্সাম্পল, কিন্তু নেগেটিভ জিনিস মাথায় বেশি থাকে। এই ফর্মুলায় আমি বিশ্বাসী। আর তোমরা দেখবা যে নাইলন 6 পরীক্ষার মধ্যেও তোমাদের মনে আছে। ফাঁসির দড়িতে কাজে লাগে, তারপর হেলিকপ্টার থেকে যে তোমার রোপটা সেই নামানোর ক্ষেত্রে কাজে লাগে, আর্টিফিশিয়াল ফ্লক্সের ক্ষেত্রে কাজে লাগতেছে, তারপর রোপসের ক্ষেত্রে কাজে লাগতেছে, টুথব্রাশ। আসলে টুথব্রাশের ক্ষেত্রে নাইলন 6 না, টুথব্রাশের ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, নাইলন 6। আমরা যখন ভার্সিটিতে শিখছি তখন এই দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি আসতো। না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইলন 6 and নাইলন 6? বুঝতে পারছি? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে গুছায় লেখা, ঠিক আছে? এটুকু পড়লে আমাদের মোর দেন এনাফ। তারপর আমরা দেখি ভিনেগার। হোয়াট ডাজ ইট মিন বাই ভিনেগার? এটা আসবেই, ঠিক আছে? ইদার A নাম্বার, নাইলে B নাম্বার, নাইলে D নাম্বারে আসবেই, ঠিক আছে? ভিনেগার, হাউ টু প্রিপেয়ার ভিনেগার, চ্যাপ্টার 12 এর সাথে কোলাবোরেট করে দিতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল ডেফিনিশন, 4 থেকে 10% অ্যাকুয়াস সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড ইজ নোন অ্যাজ ভিনেগার। ফুড প্রিজারভেটিভস এর ক্ষেত্রে কাজে লাগে। আর রট জানি না করে, রট মানে হচ্ছে জানি না পচন হয়, ঠিক আছে? সেটা অনেকদিন ধরে সঞ্চয় করে রাখা যায়, ইজিলি হচ্ছে তোমার এটা হচ্ছে প্রিজার্ভ করে রাখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে ফরমালিন। হোয়াট ডাজ ইট মিন বাই ফরমালিন? ফরমালিন হচ্ছে 40% অফ লিকুইড সলিউশন অফ ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মানে HCHO, H, হ্যাঁ?
HCHO is known as formaldehyde. 40% of methanol and 60% থাকবে হচ্ছে তোমার ওয়াটার। ইউজ ফর প্রিজার্ভিং দ্য ডেড বডিজ, সাধারণত ফরমালিন ব্যবহার করা হয়। আরেকটা আছে তোমাদের রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট এটা হচ্ছে তোমার আসবাবপত্র বা ফার্নিচার রং করা, কাঠের ফার্নিচার তোমরা রং করার সময় দেখবা হচ্ছে এটা ব্যবহার করা হইতেছে। এটা খুবই খুবই মানে যারা হচ্ছে তোমার কাঠের ফার্নিচার রং করে দেখছো, স্পেসিফিক্যালি আমাদের এখানে আমরা দেখছি হচ্ছে শাহজাহানপুরে, হ্যাঁ শাহজাহানপুরে হচ্ছে কাঠের ফার্নিচার যখন রং করে খুব সুন্দর একটা তোমার এই স্মেল আসা শুরু করে, ঠিক আছে। সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট দিলে সেটা হচ্ছে কাজ করা শুরু করে তখন। আর রেকটিফাইড স্পিরিটের কনফিগারেশনটা কি, মেইনলি 95.6% তোমার থাকে ইথানল, আর বাকি যা পোর্শন আছে ইথানল, বাকি যা পোর্শন আছে সেটা হচ্ছে তোমার 4.4% হচ্ছে তোমার ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার এক্সিস্ট করে, এই টোটালটা মিলেই হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিরিট। বুঝতে পারছি? আচ্ছা, রেকটিফাইড স্পিরিটের ইউজেসটা কি? ফার্নিচার রং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কিছু না। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশন। হ্যাঁ, আমাদের অর্গানিক কেমিস্ট্রির ফুল ডেসক্রিপশন। আমাদের আর ছোট্টখাটো জিনিস আছে, যেমন হচ্ছে পেট্রোল, এর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, হ্যান ত্যান, কাবজাব, আরো ছোট্টখাটো কিছু জিনিস আমাদের এক্সপ্লোর করা বাদ আছে। ওইগুলো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ওইগুলা হচ্ছে ফুল ডেসক্রিপশন সহ তোমাদেরকে জানাই দিব। আজকে এই পর্যন্ত ভাইরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।